সকাল সকাল স্নান সেরে হনুমান চালিসা পাঠ করার পরে যে দিনটা শুরু হয় না, সেটা একটা অদ্ভুত এনার্জি কিন্তু নিয়ে আসে। যারা পাঠ করো তারাই জানো। হ্যাঁ, জানি যে হনুমান চালিসা পাঠ করার তেমন কোনো নিয়ম নেই, তোমরা যখন ইচ্ছা তখন শুদ্ধ হয়ে করতেই পারো। কিন্তু আমার কাছে মনে হয় সকাল আর সন্ধ্যেটা হচ্ছে জপ ধ্যান তপ সব কিছুর জন্য বেস্ট। তো আমিও কিন্তু সেটাই করি। তো তারপরে কী করলাম, ভগবানকে ভোগ লাগালাম, হনুমান চালিসা পাঠ করলাম, তারপরে চলে আসলাম মাঝখানে সোনা পাপার খাবারটা রেডি করতে। আর এদিকে কিন্তু আমার গ্রিন টিটাও এখানে দিয়ে চলে গেলাম ভগবানের ভোগ তুলতে। যে মাঝখানে যে 10 মিনিট মতো সময় পাই, সেই মাঝখানে কিন্তু আমি এই কাজগুলো করে নিই। তো এখানে আমার গোপুসোনাকে একটু তোমরা দর্শন করে নাও, দেখো কতটা কিউট লাগছে, তাই না? তারপরে চলে গেলাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে। উফ, এর কিন্তু একটা আমেজই আলাদা, শীতকালে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের তুলসী মন্দিরটা একটু দেখছিলাম। তারপরে চাটা খেয়ে আমার সোনা পাপাকেও খাইয়ে দিলাম। সোনা পাপাকে খাইয়ে ফ্রেশ করে দেখো খেলা করছে পিছনে। আর এদিকে আমি চলে আসলাম, কিছু তরকারি রান্না ছিল সেগুলো একটু কুটে ধুয়ে রেখে দিলাম। দেওয়ার পরে দেখি আজকে ওর পাপা বাজার থেকে পরোটা আর তরকারি পাঠিয়েছে। তো এরকম যদি হঠাৎ করে আমার পছন্দের খাবারটা আমার সামনে চলে আসে, তো ডায়েট তো একটু মিস হবেই, তাই না? তো যাই হোক, আজকে বাড়িতে নিরামিষ ছিল, মঙ্গলবার ছিল সেটা। আর এদিকে আমি পনির রান্না করছি, আর অনেকটা দুধ জমেছিল, তো একটু পায়েসও রান্না করে নিলাম। তো তোমাদের বাড়িতে কী কী রান্না হয় তোমরা